মুদির দোকানের কর্মচারী থেকে হয়ে উঠেছেন কোটি টাকা মূল্যের ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। গড়ে তুলেছেন পৌর শহরে দোতলা অত্যাধুনিক বাড়ি। গ্রামে ও শহরে নামে বেনামে কিনেছেন অর্ধশত কোটি টাকার সম্পদ। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় বসে মাদক ব্যবসার বদৌলতে এমনই রমরমা অবস্থা টেকনাফের অলিয়াবাদ এলাকার বাসিন্দা আব্দুল্লাহ রনি ও তার ভাইদের। জানা যায়, কয়েক বছর আগেও নুন আনতে পান্তা ফুরার অবস্থা ছিল পরিবারটির। 3 ভাই ও ভগ্নিপতি মিলে তারা এখন টেকনাফ ঢাকা কেন্দ্রিক পারিবারিক বড় মাপের ইয়াবা চক্র। তাদের চলাফেরায় এখন রাজকীয় ছোঁয়া। অনুসন্ধানে জানা যায়, টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার মৃত নজরুল ইসলাম ওরফে নোয়াখাইল্লা নজরুলের ছেলে আব্দুল্লাহ রনি। তার বাবা ছিলেন একজন ছোটখাটো রেস্টুরেন্ট ব্যবসায়ী। টেকনাফ থানার সামনে ভাড়ায় নেয়া এই রেস্টুরেন্টটি এক পর্যায়ে হাতছাড়া হয়ে গেলে খুব অসহায় হয়ে পড়ে পরিবারটি। সংসারের হাল ধরতে না পেরে তার মামার রেস্টুরেন্ট ও মুদির দোকানে চাকুরি শুরু করেন। অপর 2 ভাই ইব্রাহিম ও রাজীব চালাতেন একটি ছোট মোবাইল কার্ড রিচার্জের দোকান। এক পর্যায়ে মামা ভাগিনা ও ঢাকায় অবস্থানরত ভগ্নিপতি মিলে ইয়াবা কারবারে জড়িয়ে পড়েন। স্থানীয়রা জানায়, ব্যবসা শুরুর বছরের মাথায় রনির মামা সাদেক ইয়াবার চালান সহ আটক হয়। পরে ঢাকায় অবস্থানরত তার ভগ্নিপতিও এই সিন্ডিকেটের ইয়াবার চালান সহ আটক হয়। জামিনে বেরিয়ে এসে আবার কারবার শুরু করেন। তখনই ঘুরে যায় রনির ভাগ্য চাকা। ইয়াবার টাকায় 2 বছরের মাথায় বনে যান টেকনাফ বাজারের 2টি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক। নির্ভরযোগ্য সূত্র বলছে, ইব্রাহিম দোকান সামাল দেন আর রনি দোকানের মালামাল ঢাকায় ফেরত দেওয়ার নাম করে দোকানের পণ্যের ভেতরেই ইয়াবা পাচার করেন। এই কৌশলে 6-7 বছরের মাথায় বৈধ ব্যবসায়ীর মুখোশে পৌর শহরের বিলাসবহুল দ্বিতল ভবন, 2টি জমি, বাইক ঢাকায় বেনামে নামে গড়েছেন সম্পদের পাহাড়। সূত্র জানায়, 2 বছর আগে রাজীব ও তার মা কর্ণফুলী থানা পুলিশের হাতে ইয়াবা সহ আটক হয়। ওই সময় মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাকে ছেড়ে দেয়া হলেও রাজীব কারাভোগ শেষে জামিনে বেরিয়ে এসে আবারও কারবারে জড়িয়ে পড়ে। টেকনাফ বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা জানান, দোকানদারি করে এত অল্প সময়ে অবৈধ ব্যবসা ছাড়া এত সম্পদের মালিক হওয়া সম্ভব নয়। অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর চাপ সামাল দিয়ে কারবার নির্বিঘ্ন করতে কৌশলে ছোট ভাই সাকিবকে রাজনৈতিক নেতাদের পেছনে লাগিয়ে রেখেছেন। আবার কখনো দেখা গেছে স্থানীয় সুবিধাভোগী সাংবাদিক নামধারী ব্যক্তিদের সাথে কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তি পর্যন্ত গিয়ে ফটোশুট করতে। সেসব ফটো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্যাপশনে লিখে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করছে। তবে স্থানীয়দের প্রশ্ন, এসব চিহ্নিত কারবারিরা এমন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে সেলফিবাজি করলে মাদক কারবার থামবে কিভাবে? এসব বিষয় জানতে রনির মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদার জানান, এ ধরনের ছদ্মবেশী বেশ কয়েকটি চক্র তালিকাভুক্ত করা হয়েছে। তাদের অর্থ সম্পত্তি ও গতিবিধি নিয়ে ডিএনসির গোয়েন্দা টিম কাজ করছে। অভিযান চালিয়ে এই চক্রকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।